স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা কোনো হাই বাজেট হলিউড সিনেমার শুটিং নয়। এটি 2026 ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার উদ্দেশ্যে তুরস্ক জাতীয় ফুটবল দলের বিমানবন্দরের অভিমুখে রওনা হওয়ার এক অবিশ্বাস্য বাস্তব চিত্র। ভিডিওর ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে খেলোয়াড়দের বহনকারী অফিসিয়াল বাসগুলো চারপাশ থেকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে অসংখ্য গাড়ির এক বিশাল বহর। একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি গাড়ির সামনের বনেটের ওপরে তুরস্কের লাল রঙের জাতীয় পতাকা নিখুঁতভাবে মেলে ধরা আছে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 100টিরও বেশি পতাকাবাহী গাড়ি এই বিশেষ কনভয়ে যোগ দিয়ে পুরো হাইওয়ে জুড়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে। উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু হওয়ার আগে যখন প্রতিটি দল ভিন্ন ভিন্ন স্টাইলে ভেন্যুতে পৌঁছাচ্ছে, তখন তুর্কি পতাকায় মোড়ানো এই রাজকীয় কনভয় সোশ্যাল মিডিয়া এখন সব রেকর্ড ভেঙে ভাইরাল। কিন্তু হঠাৎ একটা ফুটবল দলকে ঘিরে একটা পুরো দেশের এমন উন্মাদনার পেছনের গল্পটা আসলে ঠিক কি? এর উত্তরে লুকিয়ে আছে দীর্ঘ 24 বছরের এক তীব্র আক্ষেপ এবং গভীর অপেক্ষা। তুরস্ক শেষবার বিশ্বকাপের মূল মঞ্চে খেলেছিল আজ থেকে ঠিক 2 দশক আগে, 2002 সালে। সেবার বিশ্বকে চমকে দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছিল তুর্কিরা। কিন্তু সেই রূপকথার পর দীর্ঘ 24টি বছর কেটে গেল, বিশ্বমঞ্চের টিকিট আর অধরাই রয়ে গিয়েছিল ক্রিসেন স্টার্সদের জন্য। ফলে এবার যখন দল ফাইনালি বিশ্বকাপের টিকিট কাটলো, তখন পুরো দেশের মানুষ নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। তারা আক্ষরিক অর্থে তাদের বীরদের বিদায় জানাতে পুরো দেশ নিয়ে রাস্তায় নেমে আসে। রিয়াল মাদ্রিদের ওয়ান্ডারকিড আর্দা গুলার কিংবা অভিজ্ঞ অধিনায়ক হাকান চালাহানগ্লুদের নিয়ে গড়া তুরস্ক দল এবার বিশ্বকাপের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডার্ক হর্স। আমেরিকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগামী 6 জুন ইন্টার মায়ামির ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এই প্রস্তুতি ম্যাচ শেষে তারা চলে যাবে আরিজোনায় মেসায় অবস্থিত তাদের অফিসিয়ালি বেস ক্যাম্পে। এরপরে 13 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তুর্কিদের মূল আসরের মিশন। তবে সত্যি বলতে গেলে দেশ সারার সময়ের এই উন্মাদনা দেখার পরে প্লেয়ারদের ওপর পারফর্ম করার প্রেশার এখন আকাশচুম্বী। আপনাদের কি মনে হয় 2002 সালে সে মিরাক্কেল কি এবারও ফিরিয়ে আনতে পারবে তুরস্কের এই গোল্ডেন জেনারেশন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।